স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। তোমার গত ক্লাসে দশম শ্রেণীর ত্রিকোণমিতির তোমার এক্সারসাইজ নাম্বার 8.1 এর তোমার 6 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা তোমার 7 নাম্বার থেকে শুরু করবো এবং বাকি যে অঙ্কগুলো আছে এগুলোকে আজকে শেষ করবো। স্টুডেন্ট, এখানে তোমার যে 7 নাম্বার কোশ্চেনটা দিচ্ছে এটা কি বলেছে যে যদি তোমার cot θ = 7/8 হয় তবে মান নির্ণয় করো। এক নম্বর বলেছে যে তোমার 1 + sin θ * 1 - sin θ / 1 + cos θ * 1 - cos θ। আর দুই নম্বরটা কি বলেছে cot স্কয়ার থিটার ভ্যালু বের করার জন্য। তো অঙ্কটা শুরু করা আমরা কি করব, আমরা প্রত্যেকটা অঙ্কের মতো এখানে কি করব, একটা তোমার সমকোণী ত্রিভুজ ড্র করব, যেটা নাম দেব এ বি সি, যেটা হচ্ছে তোমার বি কোণটা কি হবে, বি কোণটা হবে 90 ডিগ্রি। ওকে, এবং এখানে যে সি কোণটা আছে এটাকে নাম দেব আমি থিটা। তো এখানে আমার কি দেওয়া আছে প্রদত্ত, তোমার cot θ = দেওয়া আছে 7/8। আমরা জানি তোমার cot θ = আমরা লিখতে পারি তোমার এই যে থিটা কোণ আছে থিটার সন্নিহিত বাহু অর্থাৎ বিসি বাই তোমার কি হবে থিটার বিপরীত বাহু অর্থাৎ এবি। ওকে, এটা যদি আমি লিখতে পারি তোমার কি 7/8। এখন স্টুডেন্ট আমরা কি করব, তোমার যে আমি বিসি = 7 কে ধরবো এবং তোমার এবি = 8 কে ধরবো, যেখানে তোমার কি হচ্ছে তোমার একটা ধনাত্মক নাম্বার। ওকে স্টুডেন্ট, আমরা কি করব, তোমার এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজটার মধ্যে তোমার আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে তোমার এটা যে অতিভুজ এসি আছে এটাকে বের করব। পিথাগোরাসের উপপাদ্য লাগে এটা কি হবে তোমার যে আমার অতিভুজ স্কয়ার = কি হবে লম্ব স্কয়ার অর্থাৎ তোমার এবি স্কয়ার যোগ কি হবে বিসি স্কয়ার। ওকে, তাহলে স্টুডেন্ট এখানে কি হবে এসি = হবে তোমার √এবি স্কয়ার যোগ কি হবে বিসি স্কয়ার। তাহলে স্টুডেন্ট এখন আমি কি করব, এবি আর বিসির ভ্যালু বসাবো। আমার এবির ভ্যালু দেওয়া আছে কত 8k, অর্থাৎ √কি হবে 8k স্কয়ার যোগ কি হবে তোমার বিসির ভ্যালু কত আছে 7k, অর্থাৎ 7k কি হবে স্কয়ার। তাহলে এখানে আমি যদি তোমার এসির ভ্যালু বের করি কত হবে তোমার 8k স্কয়ার মানে কত 64k স্কয়ার যোগ কত হবে 7k স্কয়ার মানে 49k স্কয়ার। ঠিক আছে, এখানে আমার 64k স্কয়ার আর 49k স্কয়ার যোগ করলে কত হবে √113k স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে যদি আমি বের করি তাহলে কি হবে √113 তোমার k হবে। তো এসি = তোমার কত √113 তোমার k। এই অঙ্কটা করার আগে আমি তোমার প্রথমে sin θ এবং cos θ এর মান বের করব, এরপরে এই অঙ্কটা করব। স্টুডেন্ট আমরা এখানে sin θ কি লিখতে পারি, এই যে থিটা কোনটা আছে থিটার অপোজিট বাহু অর্থাৎ এবি এবং নিচে কি হবে নিচে হবে তোমার অতিভুজ অর্থাৎ এসি। আমরা জানি স্টুডেন্ট এবির ভ্যালু কত 8k এবং স্টুডেন্ট আমার এসির ভ্যালু কত এসেছে √113k। এখানে কে কে ক্যান্সেল হলে কি হবে তোমার 8/√113। এখানে আমি sin θ লিখে রাখি, ভ্যালুটা কত 8/√113। স্টুডেন্ট সেম টু সেম আমরা তোমার কি করব cos θ বের করব। cos θ কি হবে স্টুডেন্ট আমার যে থিটার কোণটা আছে থিটার কি হবে সন্নিহিত বাহু অর্থাৎ বিসি বাই কত হবে তোমার অতিভুজ। ওকে, তাহলে স্টুডেন্ট এখানে আমার বিসি কত আছে 7k। ওকে, আর অতিভুজটা কত আছে তোমার √113k। এখানে কে কে ক্যান্সেল হলে কি হবে 7 বাই কি হবে √113। স্টুডেন্ট এখন আমরা কি করব, এই যে এক নম্বর কোশ্চেনটা আছে এটা মান বের করব। এখানে কি আছে স্টুডেন্ট 1 + sin θ * 1 - sin θ / 1 + cos θ * 1 - cos θ। তাহলে এখানে আমরা প্রথমে কি করব ভ্যালু বসাবো। কি হবে এখানে 1 প্লাস আমার sin θ এর ভ্যালু আছে কত 8/√113। ওকে, এখানে বসিয়ে দেব এবং এখানে কি হবে 1 মাইনাস কি হবে 8/√1 কত হবে 113। এর সেম টু সেম নিচেও বসাবো cos θ এর মান, সেম টু সেম নিচেও বসাবো কত হবে 1 প্লাস cos θ এর ভ্যালু কত 7/√113 7/√113। আর এখানে কি হবে সরি এখানে কি হবে 1 মাইনাস 7/√1 সরি 7/√1 কি হবে 113। এখানে কি আছে দেখো 1 প্লাস 8/√113 ইন্টু 1 মাইনাস 8/√113। যদি 1টাকে যদি আমি এ ধরি আর 8/√113 কে যদি আমি বি ধরি তাহলে এখানে আমার কি হয় দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এই আকারে দেখি, আমরা স্টুডেন্ট জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে আমরা লিখতে পারি তোমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, আমি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। যদি আমি ব্যবহার করি স্টুডেন্ট কি হবে তোমার এটা হবে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 8/√113 স্কয়ার হবে, আর এখানে কি হবে 1 স্কয়ার মাইনাস 7/√113 কি হবে স্কয়ার। আমি যদি এগুলোর ভ্যালু বের করি তোমার কি হবে তোমার 1 মাইনাস 8 স্কয়ারের ভ্যালু কত হবে 64 বাই কত হবে √113 ভ্যালু হচ্ছে 113। আর এখানে কি হবে 1 মাইনাস তোমার কি হবে 1 মাইনাস তোমার 7 স্কয়ার ভ্যালু কত 49 বাই কত হবে 113 করব। স্টুডেন্ট এটাকে আমরা এখন সিম্পলিফাই করব। কি করব আমি 113 তোমার এলসিএম নেব। এলসিএম নিলে কি হবে তোমার এখানে 113 মাইনাস কত হবে 64 হবে, নিচে আমরা সেম টু সেম তোমার 113 এলসিএম করব, তাহলে কি হবে 113 মাইনাস 49। এখন আমার কি হবে তোমার 113 থেকে যদি 64 বাদ যায় এটা হবে তোমার 49 বাই 113 বাই কত হবে 113 থেকে যদি 49 বাদ দেয় এটা কি হবে 64 বাই 113।
এখন এটাকে আমি যদি উপর নিচে লিখি কি হবে 49/113 ইন্টু 113 বাই কত হবে 64। আমার এখানে 113 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 49/64 আসবে। অর্থাৎ আমার তোমার 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা ভ্যালু কত এসেছে তোমার 49/64। অঙ্কটা কি বলেছে তোমার কট স্কোয়ার থিটার ভ্যালু বের করার জন্য বলছে। কস থিটাকে আমরা লিখতে পারি তোমার কট থিটা ইন্টু তোমার কি হবে কট থিটা, তাহলে আমি এখানে লিখতে পারি 7/8 ইন্টু তোমার 7/8। এখন আমি এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে 7 ইন্টু 7 হলো 49 আর 8 ইন্টু 8 হলো 64, অর্থাৎ 49/64। অর্থাৎ এখানে আমার তোমার কট স্কয়ার থিটার ভ্যালু এসে পড়েছে। এখানে আমার 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যদি 3 cot a = 4 হয় তবে যাচাই করে দেখো যে 1 মানে tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a = cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমরা এখন এই অঙ্কটাই করব। এটাকে করার জন্য আমরা কি করব, প্রত্যেকটা অঙ্কের মতো আমরা এখানে কি করব, একটা সমকোণী ত্রিভুজ ড্র করব, যেটা নাম দেব a এবং কি হবে বি সি। আমার এখানে কি দেওয়া আছে তোমার 3 cot a = কত দেওয়া আছে 4। আমরা এখানে কি করব, তোমার cot a = লিখবো হচ্ছে 4/3। এখন দেখো এটা যদি আমার a অ্যাঙ্গেল হয় তাহলে আমরা কি লিখতে পারি তোমার cot a = আমরা লিখতে পারি হচ্ছে তোমার কি এই যে a অ্যাঙ্গেলটা আছে এটা সন্নিহিত বাহু, অর্থাৎ ab বাই কি হবে এটার যে বিপরীত বাহু অর্থাৎ bc। তো এটাই যেটা আমি লিখতে পারি তোমার 4/3। এখন আমরা লিখতে পারি তোমার ab = আমরা কি লিখতে পারি 4k এবং তোমার bc = লিখতে পারি 3k, যেখানে তোমার কি হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। এখন আমরা কি করব, তোমার এখানে আমার ab এর ভ্যালু এবং bc এর ভ্যালু আছে, আমরা এখন অতিবেদতা ac এর ভ্যালু বের করব। এর জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অঙ্কের মতো আমরা কি করব পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। তাহলে এখানে আমি লাগে কি হবে ac স্কয়ার = কি হবে লম্ব স্কয়ার, অর্থাৎ ab স্কয়ার যোগ কি হবে bc স্কয়ার। অর্থাৎ এখানে আমার তাহলে ac = কি লিখতে পারি √ab স্কয়ার যোগ bc স্কয়ার। তাহলে এখানে কি হবে তোমার আমার ab এর ভ্যালু কত 4k এবং bc এর ভ্যালু কত 3k, এখানে মান বসাবো, অর্থাৎ 4k স্কয়ার যোগ কি হবে 3k স্কয়ার। এখানে আমি কি পাবো ac এর ভ্যালু 4k স্কয়ার মানে হচ্ছে কত 16k স্কয়ার আর 3k স্কয়ার মানে কত 9k স্কয়ার, অর্থাৎ এখানে আসবে তোমার ac = 16k স্কয়ার যোগ 9k স্কয়ার অর্থাৎ 25k স্কয়ার। এটার থেকে যদি আমি বের করি কি হবে তোমার 5k ইনটু 5k। এখন আমরা লিখতে পারি এখানে কি হবে 5k স্কয়ার ওকে হোল স্কয়ার, অর্থাৎ এখান থেকে কি আসবে তোমার অনলি 5k আসবে। ac = কত পেয়েছি 5k আর আমার ab = কত দেওয়া আছে, ab = দেওয়া আছে তোমার 4k এবং bc = কত দেওয়া আছে তোমার 3k। স্টুডেন্ট প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি কি আছে তোমার 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস কত tan স্কয়ার a। ওখানে তোমার tan a এর ভ্যালু বের করে কি হবে এই থিটা অ্যাঙ্গেলের যে বিপরীত বাহুটা অর্থাৎ bc টা উপরে হবে এবং যে সন্নিহিত এটা নিচে হবে, অর্থাৎ bc বাই ab। আমার bc এর ভ্যালু কত, bc এর ভ্যালু হচ্ছে 3k আর আমার ab এর ভ্যালু কত 4k, অর্থাৎ এখানে আসবে কত 3/4। তাহলে এখানে আমি মান বসাই কি হবে তোমার 1 মাইনাস আমি যদি 10 এর ভ্যালু কত এসেছে 3/4 বসাই কি হবে 3/4 স্কয়ার বাই এখানে কি হবে 1 প্লাস তোমার 3/4 স্কয়ার। এখানে কি আসবে তোমার 1 মাইনাস 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে 16, 1 প্লাস 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে 16। আমি যদি এখানে যদি তোমার 16 এলসিএম করি কি হবে 16 মাইনাস 9 আর আমি যদি নিচে 16 এলসিএম করি কি হবে 16 যোগ 9। তাহলে এখানে আমার কি হবে তোমার আমি যদি 16 কে নিচে লিখি কি হবে 16 থেকে 9 যেটা হবে কত হবে হচ্ছে 7 আর এখানে যদি আমি 16 এর 9 যোগ করি কত হবে 16/25, অর্থাৎ এখানে আমার আসবে হচ্ছে তোমার 7/25। 16 16 ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে আমার LHS কত এসেছে তোমার কত 7/25। এখন আমরা দেখব তোমার RHS-টাকে। RHS-টা কি আছে তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে আমি তোমার cos a = কি লিখতে পারি, cos a = আমি লিখতে পারি হচ্ছে তোমার cos a = কি হবে তোমার আমার সন্নিহিত বাহু অর্থাৎ ab বাই ac হবে। তাহলে আমার ab এর ভ্যালু কত 4k, অর্থাৎ 4k বাই কত ac কত 5k, অর্থাৎ আমার এখানে cos এর ভ্যালু আসবে 4/5। আর আমি যদি এখানে sin এর ভ্যালু বের করি কি হবে sin a = আসবে তোমার কি আমার যে অ্যাঙ্গেলের বিপরীত বাহু অর্থাৎ bc বাই আর অতিভুজ ac। bc এর ভ্যালু হচ্ছে 3k আর ac এর ভ্যালু হচ্ছে 5k, তাহলে এখানে k ক্যান্সেল কি হবে 3/5, অর্থাৎ আমার cos এর ভ্যালু এসেছে 4/5 আর আমার sin এর ভ্যালু এসেছে 3/5। এখন এখানে আমি এগুলোর মান বসাবো, অর্থাৎ এখানে cos স্কয়ার এর ভ্যালু কি হবে cos এর ভ্যালু কত এখানে cos এর ভ্যালু কত 4/5, অর্থাৎ এখানে হবে cos স্কয়ার এর ভ্যালু 4/5 হোল স্কয়ার মাইনাস কি হবে sin এর ভ্যালু কত 3/5, অর্থাৎ 3/5 কি হবে হোল স্কয়ার, অর্থাৎ এখানে 4/5 হোল স্কয়ার কত 16/25 মাইনাস কত হবে 9/25।
এখন আমরা কি করব, তোমার 25 কে যদি আমি এলসিএম নিই কি হবে, তোমার 16 মাইনাস 9, আমার 16 মাইনাস 9 কত হবে, তোমার 7/25। অর্থাৎ এখানে আমার এলএসএস এসেছে 7/25 আর এসএস এসেছে 7/20, অর্থাৎ আমার এখানে এলএসএস ইজ ইকুয়াল টু কি হবে, আর এসএস প্রমাণিত।